আচ্ছা, 1 2 3 আর কোথায়? ওপেন ফাইল, ওপেন। আজকে আমাদের কাজ হচ্ছে এখানে বেশ কিছু কি আছে আপনার পোস্টার আছে মাহফিলের। তো এবং এখানে একটা জায়গায় কিছু খালি ফেজ রাখা আছে, ঠিক আছে? ফেজগুলা খালি, এখানে কিছু নেই ফেজের মধ্যে। আর এখানে হচ্ছে পোস্টার। তো আমাদের কাজ হচ্ছে এই খালি ফেজগুলোতে পোস্টারগুলোকে এনে বসানো, যেটাকে মকআপ বলে। তো আমরা আসলে এখন মকআপটা পরিপূর্ণ দেখব না, আমরা হচ্ছে ট্রান্সফর্ম টুলের মাধ্যমে এই কাজটা কিভাবে করতে পারি সেটা দেখব। মকআপের বিষয়গুলো আমরা ইনশাল্লাহ সামনে দেখব। তো এখন আমরা কন্ট্রোল টি দিয়ে যে কাজ করতাম, ওই ওই কন্ট্রোল টি দিয়ে সাধারণত এ পর্যন্ত কী কাজ করছি বলেন তো? একটা ইমেজকে বড় ছোট করা, এটাকে রোটেট করা, রিফ্লেক্ট করা, এগুলো আমরা দেখছি, তাই না? তো এখন আপনারা একটু এই ইমেজগুলো দেখে বলেন তো, আমাদের কন্ট্রোল টি দিয়ে এই পর্যন্ত যে কাজগুলো করছি বা এই পর্যন্ত যা শিখছি তার মধ্য থেকে আমরা এখানে ফেজের মধ্যে খালি ফেজগুলোতে আমাদের এই পোস্টারটা বসানো সম্ভব কিনা? কেন? ও, বাঁকা। আচ্ছা, ফেজটাকে সোজা করে ফেলবো, এই যে ভাই বলছে ফেজকে কিভাবে সোজা করব? জি, পার্সপেক্টিভ টুল। আপনারা দেখছেন ওটা? ভাই তো বলতেছে। কোন ভাই বলতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনারা অনেকে মনে করেন যে মানে ভাইয়েরা কিছু বললে, ধরেন আগে থেকে যারা একটু একটু করছে, ওনারা কিছু বললে আপনারা দু একজন হয়তো বলেন আমরা হতাশ, যে আমরা ওনাদের মতো কি পারতেছি না, বা ওনারা অনেক কিছু পারে, এই ধরনের মনে করেন না। আপনারা ওনাদের এই জানাকে আরও অভ্যর্থনা জানাবেন যে আপনাদের সাথে এই ধরনের কিছু ভাই থাকার কারণে আপনাদের সহযোগিতা অনেক বেশি হবে, ঠিক আছে? যেটা আপনারা অনেক কষ্ট করে করতে হয়তো, ভাইয়েরা আপনাদেরকে সহযোগিতা করলে আপনারা কাজগুলো খুব সহজে করতে পারবেন, তাই না? আচ্ছা আচ্ছা, চলেন আমরা তাহলে কিছু ইমেজ নিয়ে আসি। কোথায় কোথায় কোথায়? ও আচ্ছা, আমরা ধরেন প্রথম এই ফেজে শুরু করে আমাদের কাজ। এখানে দুইটা ফেজ আছে, তাই না? আমরা একটা দেখব, একটা দেখলে বাকি কাজগুলো আপনারা করতে পারবেন, তাই না? আচ্ছা, তো আমরা একটা ফেজের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত একটা পোস্টার বসাবো। ফাইল, ওপেন, পোস্টার আমরা এখান থেকে নিয়ে আসি। এটা নিলাম। ওহো, এটা ওপেন কেন করলাম? আচ্ছা, ওপেন করছি। ওপেন করার পর আমরা এটাকে আমাদের ওই ট্যাবের মধ্যে কিভাবে নিয়ে যাব? মুভ টুল থেকে সোজা টেনে এই ট্যাবে এনে ছেড়ে দিব। আনলাম, কন্ট্রোল টি দিয়ে ছোট করব, একটু ছোট করলাম, আরও ছোট করলাম, আরও ছোট করলাম। এই যে অনেক ছোট করলাম আমরা ইমেজটাকে। করার পর এই ইমেজটা দেখেন, এখানে আমরা বসানোর চেষ্টা করলে কতটুকু বসাতে পারবো? কন্ট্রোল টি দিয়ে এটাকে এইটুকু আমরা করতে পারবো, হয়তো একটু ছোট করতে পারবো, ঠিক আছে? একটু ছোট করে এই পর্যন্ত আমরা কাজ করতে পারবো। এরপরের কাজগুলো আমরা কিভাবে করব, তাই না? এই আপনার ইমেজটাকে কার্ভ করব কিভাবে, আমরা সেটা শিখি নাই, তো সেটা আমরা আজকে দেখব কিভাবে। কন্ট্রোল টি প্রেস করার পর আমরা কোন টুলে আসি? ট্রান্সফর্ম টুলের মধ্যে। ট্রান্সফর্ম টুলে থাকা অবস্থায় আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন আপনার সামনে আরও বেশ কিছু কি আসছে, অপশন শো করতেছে, অপশন আসছে। তো একদম প্রথম যেটা আছে ফ্রি ট্রান্সফর্ম, সেটা হচ্ছে আমরা যেটা বাইরে রেক্টেঙ্গেল দেখি এটাই ফ্রি ট্রান্সফর্ম। অর্থাৎ এখানে লেখা যেটা আছে সেটা আমাদের লেখা ছাড়াও এখানে আমরা স্বাভাবিকভাবে কন্ট্রোল টি প্রেস করলে ওই ফ্রি ট্রান্সফর্মেরই কী করি? কাজ করি। তাহলে এখানে ফ্রি ট্রান্সফর্ম এই অপশনের গিয়ে আমাদের কোনো কাজ করার প্রয়োজন নেই। স্কেল, আমরা যে কি করি একটা ইমেজকে ছোট বড় করি, সেটাই কোন টুলের কাজ? এখানে স্কেল টুলের কাজ, ঠিক আছে? আচ্ছা, তা
কিবোর্ড স্ক্রিন জুম করব? আচ্ছা, না ডিসপ্লে জুম করে রাখি। ডিসপ্লে 150 আশা করি হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে স্কেল, রোটেট এটাও কি বাইরে এই সাইনটা আছে কি নাই? রোটেটের আছে। স্কিউ এবং পার্সপেক্টিভ এই দুইটা অনেকটা সিমিলার। স্কিউ এবং পার্সপেক্টিভ এই দুইটা কি মানে এই দুইটা টুলের কাজ একই অনেকটা। কি স্কিউতে আমরা ক্লিক করলাম, স্কিউর কাজ হচ্ছে আপনার স্কিউ এবং পার্সপেক্টিভ আপনার যেই কোনো আমাদের একটা শেপের মধ্যে মিনিমাম কয়টা ফাঁস আছে? 4টা ফাঁস আছে, ডান বাম এবং উপর নিচ, তাই না? তো আপনি যদি উপর থেকে কোনো একটা ইমেজকে নাড়াচাড়া করেন স্কিউ এবং পার্সপেক্টিভের মাধ্যমে, তাহলে নিচের যেই আপনার কি আছে অংশটা আছে, উপরের অংশে 2টা কর্নার, নিচের অংশে কয়টা কর্নার? 2টা। আবার ডানেও 2টা কর্নার, বামেও 2টা কর্নার। আপনি যখন উপর থেকে নাড়াচাড়া করবেন তখন নিচের যে কর্নারগুলো আছে সেগুলো ঠিক থাকবে, শুধু উপরের কর্নারটা নড়বে। যেমন আমরা এখান থেকে দেখি নিচের কর্নারটা ঠিক আছে, অর্থাৎ নিচের পাশটা ঠিক আছে, শুধু নড়াচড়া করতেছে কোনটা? উপরের পাশটা। সেম আমরা যদি কি করি ডান পাশে কর্নারগুলোকে নাড়াচাড়া করি, তাহলে বাম পাশের কর্নারগুলো ঠিক থাকে, শুধু ডান পাশের কর্নার কি নড়াচড়া করতেছে। এখন এখানে যেগুলা এগুলোর একটাও আমাদের কাম্য না। আমাদের ইচ্ছা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাঙ্কর কর্নারগুলোকে কি বলে? অ্যাঙ্কর। প্রত্যেকটা অ্যাঙ্করকে আমরা আলাদা আলাদা করে কি করব? নাড়াচাড়া করব। সেটার জন্য কোথায় যাব? ডিস্টর্ট। কোথায়? ডিস্টর্ট। ডিস্টর্টে যখন আসব তখন আমরা প্রত্যেকটা কর্নারকে আলাদা করে নাড়তে পারবো। দেখেন নড়তেছে। তাহলে এখন আমাদের মোটামুটি ইমেজটা বসছে, একদম কর্নারে বসছে কিনা সেটার জন্য আমরা জুম করে দেখব। ও এখানে লেখা নাড়ায় থাকবে। আচ্ছা, ধরেন আপনি এই কাজ করতে গিয়ে নিচের যে শেপটা আছে সেটা দেখতেছেন না, আপনি কার সাথে মিলাচ্ছেন সেটা বুঝতেছেন না, তখন উপরের শেপের অপাসিটি কি করবেন? উপরের ইমেজের অপাসিটি একটু কম করবেন, তাহলে আপনার নিচের যে শেপ আছে সেটা দেখতে সহজ হবে। বুঝতে পারছেন? ডান। এবার আসেন আমরা অপাসিটি 100 করি। আমরা তো অ্যাঙ্করগুলোকে বরাবর বসাইছি, কিন্তু কার্ভ তো এখনও করতে পারি নাই, তাই না? এখানে যে একটু বাঁকা এই শেপটা, এটা তো আমরা এখনও করতে পারি নাই। করার জন্য আমরা আবারও কোথায় প্রেস করব? কন্ট্রোল টি প্রেস করার পর আমরা এইটুকু বুঝছি যে ডিস্টর্টের মাধ্যমে প্রত্যেকটা অ্যাঙ্করকে নাড়াচাড়া করা যায়, কিন্তু কার্ভ করা যায় না। কার্ভ করার জন্য আমরা যাব ওয়ার্ফের মধ্যে। কোথায়? ওয়ার্ফে আসলাম। ওয়ার্ফে আসার পর আপনার ইমেজের মধ্যে বেশ কিছু কি আসছে? অ্যাঙ্কর পয়েন্ট আসছে। আচ্ছা, আমরা এই ইমেজটার কাজ শুরু থেকে করব। আমরা মধ্যখানে কিছু কাজ করার কারণে জটিলতা তৈরি হয়েছে। আমরা কন্ট্রোল টি প্রেস করি। এরপর আমরা অপাসিটি একটু কম করে দিচ্ছি। এখান থেকে ডিস্টর্টে চলে যাব। এরপর আমরা অ্যাঙ্করগুলোকে বসিয়ে নিই। বসাইলাম। অ্যাঙ্কর তো বসে গেছে, তাই না? আর যদি মনে করেন যে বরাবর বসেনি, এই যে দেখেন আমাদের মনে হচ্ছে বসছে, কিন্তু আসলে বসেনি। একটু জুম করে দেখতে হবে এই পাশটা বসছে কিনা। জুম করে দেখি, বসে নাই। দূর থেকে দেখে মনে হচ্ছে বসছে। এটা দেখি, দেখছেন প্রত্যেকটাতে সমস্যা। এই যে এটা অনেক দূরে চলে গেছে। আচ্ছা, এবার আমাদের কোথায় যেতে হবে বলছি? ওয়ার্ফে আসবো। ওয়ার্ফে আসার পর এখানে দেখেন বেশ কিছু পাত চলে আসছে, রেখা চলে আসছে, তাই না? তো এই রেখাগুলোর মধ্যে আপনি একটা গোল চিহ্ন দেখতেছেন, তাই না? এই গোল চিহ্নগুলো হচ্ছে হ্যান্ডল। এগুলো কি? হ্যান্ডল। এগুলোর মাধ্যমে আপনি প্রত্যেকটা রেখাকে নাড়াচাড়া করতে পারবেন। ঠিক আছে, ধরেন এই গোল সাইনের মধ্যে আপনি একটা ক্লিক করেন, ক্লিক করে বাইরে আনেন, দেখেন আপনি এই রেখাটাকে কি করতে পারতেছেন? নাড়তে পারতেছেন, কার্ভ করতে পারতেছেন।
ঠিক একইভাবে এই রেখাটাকেও কি করেন, একটু কার্ভ করেন। কার্ভ হয়েছে? হয়েছে। জি জি, হ্যাঁ একটু বাঁকা করছি আমরা, করলাম। করার পর এবার এটাকেও সেম পদ্ধতিতে একটু বাঁকা করতে হবে না? করলাম। এটাকেও করলাম। এখন এই কাজটা করার পর এখানে একটা সমস্যা হয়েছে যে দুই পাশে তো কি হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু মধ্যখানে ফুলে গেছে। আচ্ছা, সেটা আমাদের এখন ঠিক করতে হবে। সেটা ঠিক করার, হ্যাঁ মধ্যখানে হাওয়া হাওয়া হয়ে গেছে, তো এটাকে আমরা ধরে টেনে একটু নিচের দিকে নামিয়ে দিব। বলেন, হ্যাঁ নিয়ে আসেন। তাহলে দেখেন মধ্যখানে, অর্থাৎ এই যে ওয়ার্প টুলের মাধ্যমে আপনি ইমেজকে যে কোনো ফার্স্ট থেকে কী করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছেন? তো আমরা দুই পাশে ঠিক করছি কিভাবে, অ্যাঙ্কর পয়েন্টের এই যে আপনার এই ইয়েগুলাকে ধরে, এখানে হ্যান্ডেলগুলোকে ধরে দুই পাশ আমরা ঠিক করছি, এবং মধ্যখানের যে ফুলা অংশ ছিল এটাকে আমরা কিভাবে ঠিক করছি, মধ্যখানে ধরে একটু নিচের দিকে নামিয়ে দিছি। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আরেকটা পদ্ধতিতে করা যায়, কিন্তু সেটা আমরা এখন করব না। আমরা এখন শুধু ট্রান্সফর্ম টুলের মাধ্যমে কাজটা করব। অর্থাৎ আপনি যখন কাজটা ডিজাইন করে তখন এইভাবে বসাবেন, মকআপ করবেন, তখন কিন্তু আমরা এইভাবে ট্রান্সফর্ম টুল দিয়ে করব না, তখন আমরা ভিন্ন টুল দিয়ে কাজটা করব। আপাতত আমরা এইভাবে শিখি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে। ট্রান্সফর্ম টুলটা মোটামুটি শিখে আমাদের উদ্দেশ্য, পরবর্তীতে এই কাজটা আমরা ভিন্ন পদ্ধতিতে করবো ইনশাল্লাহ। কোন টেক্সট? লিখা? বুঝি নাই, কোন লিখা চেঞ্জ করবেন? মানে এই লেখাগুলা, এটার জন্য তো আপনি অবশ্যই পোস্টারের কাজ করতে হবে। আমরা তো পোস্টারের কাজ করি নাই। এখানে দেখেন, এখানে লেখা, তারপর এখানে অনেকগুলা শেপ, ফুল আঁকা হয়েছে, এখানে শেপ আঁকা হয়েছে, তারপর হচ্ছে এই জায়গায় ইমেজ, এইটা অবশ্যই কি একটা ইমেজ, তার উপরে কিছু শেপ, এগুলা আমরা আঁকা আঁকি দেখবো ইনশাল্লাহ। এখন না, এগুলা আমাদের ইলাস্ট্রেটরের কাজ শুরু হলে হয়তো সেটা এখানে হবে না। অ্যাডভান্স বলতে অ্যাডভান্স না, এটা আমরা হয়তো গ্রুপ ডিভাইডেডের পরে হবে আর কি ইনশাল্লাহ, বুঝছেন? এখানে হয়তো সময় সংকলন হবে না, সময় পোষাবে না আমাদের। এখানে ধরেন আমাদের এখন ইলাস্ট্রেটর শুরু হয় নাই, বুঝছেন? ফটোশপ চলতেছে, তো দ্রুত ইলাস্ট্রেটরও শুরু করা প্রয়োজন। আপনাদের আজকে কয় তারিখ? 16 তারিখ হয়ে গেছে, ঠিক আছে? তো জি, পরীক্ষা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো না? আচ্ছা, এখানে এই ইমেজের মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে আসি, ওপেন। আমরা এখান থেকে এই ইমেজটা নিয়ে আসতেছি। ওহো, এটাকে আবার ওপেন করলাম। জি, কোথায় যেন আছে, বুঝি না আপনার কথা। কন্ট্রোল টি, হ্যাঁ বলেন কি বলতেছিলেন, কিছু বলতেছেন? আচ্ছা, ও পোস্টারটা অনেক লম্বা। আচ্ছা, সমস্যা নেই। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ধরবো, তারপর কোথায় যাব বলেন তো? ডিস্টর্ট। ডিস্টর্ট থেকে এটাকে ঠিক করে নিচ্ছি। প্রথমে অ্যাঙ্কর পয়েন্টগুলো বসানোর পরে কি করব, অ্যাঙ্কর বসাইলাম, তারপর অপাসিটি একটু কম করে দিব যাতে করে আমরা নিচের শেপটাকে দেখি। অপাসিটি কম করলাম, ওয়ার্ফে যাব, ওয়ার্ফে গিয়ে এভাবে আমরা করে নেব, ঠিক আছে? তাহলে আপনাদের কাজ, আমি বলছিলাম না আজকের কাজ খুব ইজি, তাই না? আচ্ছা, ঠিক আছে। কালকে আপনারা বলতেছিলেন একটা টুলের কাজ হয়, আজকে তাহলে আপনারা এখানে, আমি বেশ কিছু ক্লাসরুমে কি দিয়ে দিছি, এখানে
আমি যেগুলো দেখাইছি এগুলো ছাড়াও আরও কিছু কি আছে, ইমেজ আছে, এগুলোর মধ্যে আপনারা পোস্টার বসাবেন। ঠিক আছে, কীভাবে বসাবেন আপনারা একটু ভাববেন। যেমন আমি এটা দেখাচ্ছি না, এটা আপনারা ভাববেন। এখানে পোস্টার হবে কি, উপরের পেজের মধ্যেও পোস্টার হবে, এখানেও একটা পোস্টার হবে। ঠিক আছে, দেখেন এটাও 04, এটাও 04, তার মানে একই, দুইটাই কি সেম পোস্টার হবে। তাহলে সেম পোস্টার এখানেও ব্যবহার করবেন, এখানেও ব্যবহার করবেন। কীভাবে ব্যবহার করবেন এটা আপনারা জানেন। ঠিক আছে, জি। আপনারা একটু ভালো পারেন, এই জন্য আপনারা এটা করবেন। ঠিক আছে, আচ্ছা বলেন কোনটা। শুনেন, আপনারা জানেন নিচে কিভাবে নেবেন, একটু ভাবেন গাড়ির কাজটা কে কে করছেন। যারা করছেন তারা একটু ভাবেন যে এখানে কি হতে পারে। গাড়ি গাড়ি ওই যে আপনি, সরি সরি সরি, গাড়ি না, ওই যে মোবাইলের উপর বাঘ নিয়ে আসছিলেন, মোবাইলের উপর বাঘ নিয়ে আসছেন, সেই কাজটা কিভাবে করছেন, ওখান এটা কিভাবে হতে পারে, উপরে নিচে কিভাবে হতে পারে, এটা একটু ভাবেন। ঠিক আছে, ভেবে করার চেষ্টা করেন। বলেন 5 নাম্বার অ্যাসাইনমেন্টে কি করতে পারতেছেন না, টার্নিং করতে পারতেছেন। আচ্ছা দেখবো আমি, হয়তো আমার এখানে স্ট্রেসফুল হয়ে গেছে, আমি দেখবো আমি কিছু স্ট্রেস ফাঁকা করতে হবে। আচ্ছা এখন গতকালকে আপনারা বলতেছিলেন ক্লোন স্টেম টুলটা, কে যেন বলছিলেন ক্লোন স্টেম টুলটা বাকি ছিল আমাদের গতকালকের অ্যাসাইনমেন্টের মধ্যে, তাই না? ওটা খুব প্রয়োজনীয় না। আবার আমাদের যখন ইমেজ ঠিকঠাক করতে হয়, বিভিন্ন ইমেজ রিস্টোর করতে হয়, তখন হয়তো ক্লোন স্টেম টুলটা কাজে আসে। এখানে ক্লোন স্টেম টুল ছিল। ধরেন আমরা একটা ইমেজ নিয়ে এখান থেকে, এগুলোতে আমাদের আছে তাই না? আচ্ছা এখানে কিন্তু কন্টেন্ট নেওয়ার ফিলের আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা ইমেজ ছিল, এটা দেখানো হয়নি আপনাদের। এটা এখন দেখানো শুরু করলে আমাদের দেখানো শেষ হবে না, এই জন্য আমরা এটা এখন দেখব না। কুকুরের এটা, কুকুরের এটা এখন দেখব না। কুকুরের এটাতে কী কাজ একটু বলে দিচ্ছি, আপনারা চেষ্টা করতে পারেন। সেটা হচ্ছে এখানকার যে ফ্যান্সগুলো আছে এগুলোকে আমাদের কি করতে হবে, এই তার কাটা, হ্যাঁ তার, এগুলোকে রিমুভ করতে হবে। করছেন? সুন্দর করে হয়েছে? জি মাশাল্লাহ মাশাল্লাহ, দেখি তো। আচ্ছা ঠিক আছে, ক্লাসরুম, ক্লাসরুম কোথায় না অ্যাসাইনমেন্ট 6 নাম্বার না? হ্যাঁ আপনাদের নাই। আচ্ছা এই যে করছে কে যেন, ডগ অ্যান্ড ফেন্স, ওর এত সময় নাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মাশাল্লাহ খারাপ হয় নাই, ভালো হয়েছে। কীভাবে করছেন বলেন তো? রিমুভ টুল থেকে না? হুম ঠিক আছে। হ্যাঁ শুনেন, রিমুভ টুল কন্টেন্ট নেওয়ার ফিলের মাধ্যমে যারা করছেন তারা কি সিলেক্ট করতে হয় নাই আগে? লেসো টুল দিয়ে সিলেক্ট করছেন, ঠিক আছে মাশাল্লাহ ভালো করছেন। হ্যাঁ আর আপনি কি বলতেছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো এই কাজটাই আমরা করব। সিলেকশন আসলে অনেকভাবে করা যায়, ঠিক আছে, যার কাছে যেটা ভালো লাগে সেভাবে সিলেক্ট করেন। রিমুভ টুল যেভাবে কাজ করে কন্টেন্ট নেওয়ার ফিলও কি সেমভাবে কাজ করে, তবে সিলেকশনের উপর নির্ভর করে অনেক সময় কি রিমুভ করবে এবং কতটুকু রিমুভ করবে। ঠিক আছে, আচ্ছা আমরা ক্লোনটা একটু করে দেখি। ক্লোনটা একদম ইজি। ধরেন আমরা এখান থেকে কাকে নিব, আপনাদের কারো ইমেজ তো এখানে নেই, কারো ইমেজ থাকলে ভালো হতো। ধরেন এখানে আমরা একটা ইমেজ নিলাম, ঠিক আছে। ক্লোনটা কিভাবে কাজ করে, ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুলটা হচ্ছে আপনার কপি করে, ঠিক আছে। আপনার যেই কোনো একটা জায়গা থেকে আপনি স্যাম্পল দেখাবেন, ওই স্যাম্পলটাকে সে কী করবে, কপি করবে। যেমন আমরা অল্টার প্রেস করে ক্লোনে আসার পর ক্লোন টুল যখন আমরা সিলেক্ট করব, কোথায় আছে এটা, ব্রাশ টুলের পাশে ক্লোন স্ট্যাম্প টুল একটা টুল আছে। তো এই টুলের মাধ্যমে আমরা ধরেন এই ব্যক্তির অল্টার যখন প্রেস করতেছি তখন একটা আপনার দূরবীনের মতো একটা সাইন আসতেছে, দেখেন তো আসছে কি না।
এই সাইনটা যখন আসবে তখন আমরা মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করলাম, করার পর আমাদের স্যাম্পলটা আমাদের কোথায় নিয়ে চলে আসছে, ক্লোনের মধ্যে চলে আসছে। এবার আমরা লেফট বাটন প্রেস করে যেখান থেকে শুরু করব ওই জায়গায় আপনার কি হবে, একটা ওই জায়গার কপি। আমরা ব্রাশকে একটু বড় করতেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা স্যাম্পল, এক কথায় এটা সহজে আপনারা রাখতে পারেন স্যাম্পল কপি করার জন্য। এটা অনেক কীভাবে কাজ আসে একটু পরে দেখতেছি আমরা, এটা কোন সময় আমাদের প্রয়োজন হয়। কপি করলেন, কি করছি, অল্টার প্রেস করে একটা ক্লিক করবেন, করে যেখানে ক্লিক করছেন ওই জায়গা থেকে স্যাম্পল কপি করবে। এবং দেখেন স্যাম্পল কোত্থেকে কপি করতেছে তার উপর একটা প্লাস সাইন দেখাচ্ছে, দেখেন দেখতেছেন এই প্লাস সাইনটা দেখাচ্ছে, তার মানে এই জায়গা থেকে আপনার কপি করতেছে সে, এটা বোঝাচ্ছে আপনাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, ধরুন আপনি এখান থেকে স্যাম্পল নিছেন, এখান থেকে কী করছেন, স্যাম্পল নিছেন, স্যাম্পল নিয়ে আপনি এখানে চলে আসছেন, এখানে এসে এই জায়গায় বসাইছেন, বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমাদের কি কাজে আসতে পারে দেখি আমরা। অনেক কাজে আপনি ব্যবহার করতে পারেন প্রয়োজন হলে। ধরেন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, কোনটা নিব, জি জি, এ ধরেন এখান থেকে আমরা এই ইয়েটাকে সানগ্লাসটাকে রিমুভ করব। কোথায় আছে আমাদের রিমুভ টুল, কোথায় কাজ করতেছে না কেন? ফাইল ফাইল ওপেন, এক মিনিটে আমরা শেষ করব। কোথায় গেছে ইমেজ কোথায়? কারণ এই ইমেজটা আমরা ওপেন করলাম, করার পর আমরা রিমুভ টুলে আসলাম, আমরা ব্রাশকে একটু বড় করি, এই গ্লাসটাকে আমরা রিমুভ করলাম। এত সময় নেই, চট্টগ্রামের কে কে আছেন আপনারা? দুইজন, একজন, আপনি দুইজন, তারপর আপনি কোথায়? আচ্ছা, ধরেন কোনো কারণ আপনি এটা রিমুভ করার পর আপনার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় আমাদের ঠিক এই কালারটা হলে ভালো হতো, কিন্তু রিমুভ করার পর এখানে কেমন জানি ব্যাকগ্রাউন্ড অন্যরকম হয়ে গেছে, কথার কথা। তখন আপনি এখান থেকে ক্লোনে চলে যান, ক্লোনে গিয়ে এখান থেকে আপনি স্যাম্পল নিয়ে নেন। ধরেন আপনি এই কালারটাকে এখানে কি করতে চাচ্ছেন, নিয়ে আসতে চাচ্ছেন, বুঝছেন? অনেক সময় এই কাজটা মানে এই ইয়েটা আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনারা ধরেন আমরা এটাকে সরাসরি এটাকে রিমুভ না করে এটাকে এখান থেকে কিভাবে কেটে ফেলবো দেখেন। বুঝি নাই না, ওই দিন যে কাজ করছেন আজকে যে কাজ করছেন দুটাই তো ভিন্ন ভিন্ন, বুঝেন নাই? জি, বুঝি নাই। এখানে দেখেন একটা স্যাম্পল, এই জায়গায় কি হচ্ছে, ক্লোন স্ট্যাম্প টুলে আপনার যেই জায়গায় আপনি সিলেক্ট করতেছেন ওই জায়গায় স্যাম্পলটা এখানে বসাচ্ছে, আর রিমুভ টুল আপনার কোনো একটা জায়গায় সিলেক্ট করতেছেন সেটাকে রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে? বলেন। জি, অল্টার, আচ্ছা, ক্লোনের মধ্যে আপনারা যেটা করতে পারবেন না সেটা হচ্ছে অল্টার প্রেস করে, এটা আপনাদের স্মরণ থাকবে না, এই জন্য একটু খেয়াল রাখেন। অল্টার প্রেস করবেন, ক্লোনে আসবেন, প্রথমে ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করবেন, অল্টার প্রেস করার পর আপনার দূরবীনের মতো একটা সাইন আসবে, তখন আপনি দেখাবেন কোন জায়গা থেকে আপনি স্যাম্পল নেবেন। ধরেন আমরা এখান থেকে স্যাম্পল নিব, ফুল থেকে, এরপরে স্যাম্পলটাকে আমরা এখানে বসাবো, বুঝছেন? সব কিছু আপনি কপি করতে পারবেন। জি জি, হ্যাঁ, আলাদা আলাদা ডকুমেন্ট থেকে আপনি নিয়ে আসতে পারবেন। ধরেন আপনি এখানে ফুলটাকে বসাই দিবেন, ওই জায়গার ফুলটাকে।
বুঝি নাই, বুঝি নাই। না, আপনি যেখান থেকে স্যাম্পল নিচ্ছেন সেখান থেকে তো আপনি অল্টার প্রেস করে স্যাম্পলটা নিছেন, আর আলাদা ডকুমেন্টে গিয়ে শুধু লেফট বাটন দিয়ে আপনি ব্রাশ করে দিবেন, শেষ। বুঝেন নাই? হুম, ঠিক আছে ভাই, তাহলে নামাজের প্রস্তুতি নেন। ও